তো আপনাদের সামনে জাপান সিরিজের 9th এবং ফাইনাল ডে কোয়োটো শহরের দর্শনের ভিডিও নিয়ে আসলাম। পুরো দিনটা ছিল মন্দির দর্শন, মানে কোয়োটোর মন্দির, জাগ্রত মন্দির কিয়ামোজু ডেরা, তার উপরে। তো হোটেল থেকে বেরিয়েই বাস স্টপ, আর মন্দিরের নামে বাস চলতে থাকে সবসময়। ওই মন্দিরের নামেরই বাস ধরে ওই বাসে উঠে পড়লাম। উঠে পড়ে এই বেশিক্ষণ সময় লাগে না, সিটির ভেতরেই আধ ঘন্টার ভেতরেই 15-20 মিনিটের, মানে 20-30 মিনিটের ভেতরেই আমরা মন্দিরে পৌঁছে গেলাম। তো পৌঁছে বাকি ভিডিওটা। কিয়ামোজু ডেরাতে পৌঁছালাম আমরা বাসে করে। তো ট্র্যাডিশনাল ওয়েতেই এখানকার জাপানি টেম্পল। Fake photo. অনেকটা উপরে অ্যাকচুয়ালি এই যেখানে বাসটা, মানে বাস স্টপ দাঁড়ালো, সেখান থেকে ওই মিটার 500 মতন হাঁটতে হয়, একটু উপরে, একটু হেঁটে উপরে উঠতে হয়। এখান থেকে উপর থেকে সমগ্র কোয়োটো শহরটাকে দেখা যায়। খুব সুন্দর দৃশ্য এই কিয়ামোজু ডেরা মন্দিরে। অনেক লোকের সমাগম এখানে দেখতে পাচ্ছি। স্কুল থেকে আসছে, স্কুলের ছাত্রছাত্রীদের সংখ্যাও কিন্তু প্রচুর। ওরা আসে মাঝে মাঝে ধর্মীয় স্থানগুলোতে দর্শন করে। এই মন্দির প্রাঙ্গণের ভেতরেই বিভিন্ন জিনিস, সুন্দর ভিউ। এই দেখুন, একটা ব্যাম্বু একটা ছাউনির ভেতর থেকে স্প্রে আসছে। স্প্রে এটা নাকি এদের জন্য পবিত্র এবং লং লাইফ, ভালো কেরিয়ার এখান থেকে নাকি, এর দর্শন থেকে নাকি পাওয়া যায়, এদের বিশ্বাস। সেই জন্য স্কুলের ছাত্রছাত্রী, বয়স্করা সবাই এখানে আসেন। এই দেখুন সুন্দর বাম্বুর ভেতর থেকে স্প্রে বেরোচ্ছে, ভ্যাপার স্প্রে, যেটা নাকি এদের জন্য পবিত্র। আমরাও এর অনুভূতি নিলাম। তো খুব সুন্দর আর্কিটেকচার, ভাবা যায় না, পাহাড়ের উপরে অনেকটা, আর এখান থেকে সমগ্র কোয়োটোর দৃশ্য দেখা যাচ্ছে। তো অসাধারণ এর বলে বোঝানো যাবে না, এতটাই সুন্দর। এখানকার ট্র্যাডিশনাল ওয়ে, ট্র্যাডিশনাল থিঙ্কিং, যতই মডার্ন আসুক না কেন, জাপান টেকনোলজির দিক থেকে অনেক উন্নত, সবাই জানে। তার মধ্যে থেকেও ট্র্যাডিশনাল জিনিসগুলোকে কিন্তু এরা ছাড়েনি, ওয়েগুলোকে এরা ছাড়েনি। দেখুন কি সুন্দর দৃশ্য, পুরো কোয়োটো টাওয়ারটাকে দেখা যাচ্ছে। স্টেশনের সামনে যে টাওয়ারটা, সেটাকে দেখতে পাচ্ছি মন্দিরের উপর থেকে। ও অসাধারণ সত্যি। কোয়োটো শহরটা নিয়ে অনেক গল্প আছে। এই শহর নাকি পবিত্র শহর, অনেকেই বলেছে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে যে বোমটি ফেলার কথা ছিল কোয়োটোতে, সেটা নাকি এর পবিত্রতা, এর মন্দির, এর দেখেই সেখান থেকে কিন্তু বঞ্চিত রাখা হয়েছে বলে মনে একটা কথা কিন্তু আছে। সত্যি এ শহর দেখলে, শহরের মন্দিরের
পরিবেশ, পবিত্রতা এত সুন্দর ভাবা যায় না। খুব সুন্দর জায়গা। কোটোর দৃশ্য অসাধারণ। অনেকটা উপর থেকে আমরা ভিউ নিলাম পুরো কিয়োটো শহরটাকে। তো খুব সুন্দর দৃশ্য ছিল। এই জঙ্গলের মধ্যে উপরে, পাহাড়ের উপরে মন্দির, সেখান থেকে পুরো শহরের দৃশ্য খুব সুন্দর। সময় নিয়ে কিয়ামোজু ডেরা মন্দির প্রাঙ্গণ, মন্দিরের এরিয়াটা খুব সুন্দর। এখানকার যে এত মন্দিরের আর্কিটেকচার সব কিছু। আর একটি কথা বলি, এখানে একটি জায়গা আছে এই মন্দিরের ভিতরে, একটা অন্ধকার সুড়ঙ্গের ভেতর থেকে ভেতরে যেতে হয়, একটা দড়ি ধরে দেখা যায় না। সেখানে গিয়ে মনস্কামনা যা প্রার্থনা করবে সেটি নাকি পূর্ণ হয়, এটাই বিশ্বাস। এখানে ভালো ছিল। একটা সামান্য এন্ট্রি ফিতা দিয়ে ওখানে আমরা গেলাম, খুব সুন্দর ছিল। তো এইভাবেই আমরা ঘুরতে ঘুরতে আমাদের সঙ্গে একজনের সঙ্গে আমাদের পরিচয় হলো, যিনি বহুদিন ধরে জাপানে চাকরি করেন এবং তার মাকে নিয়ে উনি ঘুরছেন, মানে মন্দিরে এসেছিলেন। খুব ভালো লাগলো, পরিচয় হলো, ফটো তুললাম একসঙ্গে। তো সুন্দর কাটলো। তো এইভাবেই আমরা কিয়ামোজু ডেরা মন্দির দর্শন করার পরে আবার সেই 500 মিটার মতন হাঁটা পথ দিয়ে বাস স্টপ অবধি আসলাম। সেখান থেকে বাস ধরে আবার সেই কারাসুমা সিজো, যেখানে আমাদের হোটেল স্টেশন, নিয়ারবাই স্টেশন, সেই জায়গায় আসলাম। তো আসার পরে মোটামুটি হাতে কিছুটা সময় ছিল, 3:30-4টের মধ্যে আমরা পৌঁছে গেছিলাম হোটেলে। তারপরে কিছুটা সময় আমরা আমরা হার্ড অফ বলে একটি স্টোর হয়, পুরো জাপান বিভিন্ন জায়গায় থাকে, যেখানে পুরনো দিনের ইলেকট্রনিক্স, স্পেশালি বিভিন্ন সাউন্ড সিস্টেম, এগুলো বিক্রি হয়, খুব ফেমাস। ওটা নিয়ে আলাদা করে আসবো, হার্ড অফ স্টোরের ভিজিট অফ হার্ড অফ স্টোর। খুব ইন্টারেস্টিং, সুন্দর দামে পুরনো জিনিস পাওয়া যায়। তো এইভাবেই কাটলো পুরো দিনটা। তো একটু ক্লান্ত হয়ে আমরা আবার সেই হোটেলে গেলাম। পরের দিন আমাদের ফেরার ছিল, ব্যাক টু দিল্লি, কলকাতা। তো সেই ভিডিওটাও দেবো, লাস্টের দিনের ভিডিওটা। তো বাই বাই।